হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়াশিংটন ডিসি থেকে ফিরে হয়ে গেল 4-5 দিন হয়ে গেছে। তো এখন নর্মাল রুটিন শুরু হয়ে গেছে, আবার সেই বাড়ির স্কুল রিজুর সব কিছু। আর এখন এসছি একটা দোকানে, এটার নাম হচ্ছে গুড ফরচুন। এখানে বিশেষত আমরা কিনতে এসছি মাছ। এখানে মানে দোকানটাতে, এটা একটা চাইনিজ দোকান, এখানে লাইভ ফিশ পাওয়া যায়, পুরো জ্যান্ত অ্যাকোরিয়ামের মধ্যে মাছ ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে আমরা চুজ করে বলতে পারি এই মাছটা নেব, সেই হিসেবে ওরা কেটে দেয়। এমনিতে তো রাখাই থাকে প্রচুর ফ্রেশ মাছ। তো এই দোকানে আমরা এসছিলাম সেই কোভিড টাইমে, 2020 জানুয়ারি মাসের দিকে এসছিলাম, মনে আছে টাইমটা আরও বিশেষ করে। তারপরে আমাদের আর আসা হয়নি এই দোকানে। তো এক বন্ধু আসেও প্রায়ই, তো ও আমাদের জন্য এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। ও যখনই আসে ফোন করে, তো ওকে বলি তাহলে কিনে নিয়ে আসো, তো সেই হয়। তো এবার আমরা নিজেরাই তাই আসলাম যে একটু ঘুরে এবার নিজেরা কিনে নিয়ে যাই মাছ। আর এই দেখো, এই রোটাতে প্রচুর চাউমিনের কালেকশন, ভর্তি চাউমিন, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের সেই চাউমিন। আর সামনে এদিকটাতে রাখা আছে মাছ, মাংস, সব কিছু। এই দিকটাতে আছে হলো ওই চিকেন ফিকেন, এই সবগুলো এদিকে রাখা আছে। বাবা, সামনে ওটা দেখো কালো রঙের কিরকম, এই যে এরকম কালো রঙের, এটা চিকেনের মতো কি এটা জানি না, এরকম কালো তো আমি প্রথমবার দেখলাম। এরকম কিরকম অদ্ভুত লাগছে দেখতে। চলো ওদিকে থেকে লাভ নেই, যাই সামনে মাছের সেকশানে, ওখানেই মাছ কেনার আছে। তো আজকে যখন আমরাও মাছ নিতে আসলাম, তো ওই বন্ধুকে আমরাও ফোন করে দিলাম যে আমরা এসছি, তো ও বললো ওর জন্য বেশ কিছু মাছ নিয়ে নিতে। তো এখানে এই যে দেখো, সেই মনে হচ্ছে ইন্ডিয়াতে যে বাজারে যেরকমভাবে মাছ রেখে দেয় ফেলে, যেরকমভাবে থাকে একদম সেইভাবে রাখা। আর এটাতে নিচে এই যে মাছ, জ্যান্ত মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। এখান থেকেও চুজ করে বলা যায় যে এই মাছটা কেটে দেওয়ার জন্য, তো সেইভাবেও ধরে ওরা সেটাকে অনেকে কেটে দেয়। তো আপাতত আমরা ওগুলো করছি না, যেগুলো ওপরে রাখা আছে সেখান থেকেই নেব। এখানে না তেলাপিয়া মাছটা, আমি তেলাপিয়া না, পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটা আমি কলকাতায় তখন আমি সেরকমভাবে খেতাম না, খেতামই না, আমার কেমন একটা গন্ধ লাগতো, ভালো লাগতো না। কিন্তু এখানে এই দোকানের পমফ্রেট মাছটা খেয়ে আমার এত ভালো লেগেছে যে কোনো গন্ধ নেই কিছু, বুঝতেই পারি না, খুবই ভালো মাছটা। তো ওই মাছটা তো অবশ্যই নেব। আর এখানে আবার স্যামন মাছের মাথা আলাদা করে রেখে দেওয়া আছে, সেটাও দেখছি কিছু লোক এসে শুধু মাথাটা নিয়ে যাচ্ছে, সেটা আলাদা রান্না করে হয়তো তারা খায়। এইখানে আরও বিভিন্ন ধরনের মাছ আছে। এগুলোর একটা মাছ আছে, সেটা আমাদের রুই মাছের মতো অনেকটা টেস্ট আছে সেটা। এটা স্যালমনেরই আবার 2-3 রকমের ফিলে করে রাখা আছে, বোনের একটা পোর্শন সেটা আলাদা করে রাখা আছে। প্লাস এগুলো হচ্ছে ছোট্ট অক্টোপাস, স্কুইড বলে এটা, অক্টোপাসের আর কি ছোটো ভার্সন যেটা, সেটা হচ্ছে এটা। এটা দেখেই কীরকম গা ঘিনঘিন করছে, কীরকম লাগছে বাবা, এটাও কিনে নিয়ে গিয়ে খায় এই 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 সব জিনিসও। এখানে আছেও বেশ কিছু এরকম জিনিস রাখা, যেগুলো দেখেই কেমন গা গুলিয়ে ওঠে যে এগুলো গিয়ে রান্না করে কিভাবে এরা খায়। যার যেটা খাওয়ার আর কি, তারা সেভাবেই অভ্যস্ত। আবার এই দেখো কতগুলো ক্র্যাব এখানে, এগুলো হচ্ছে ব্লু ক্র্যাব, ওই যে নীল নীল রং ইয়েগুলো আছে, তাই ব্লু ক্র্যাব নাকি এগুলো। রিজু আমাকে আবার বললো এগুলো হচ্ছে ব্লু ক্র্যাব। তো সেগুলো আবার নড়ছে, সবগুলো জ্যান্ত আছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিংড়ি আছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের চিংড়ি রাখা আছে এখানে। আর পেছনে ওই অ্যাকোরিয়ামটা দেখছো, ওখানেও আবার প্রচুর মাছ রাখা। আবার সামনে এদিকটাতে এখানেও আবার দেখো কাঁকড়া, কাঁকড়াগুলো অনেক ধরনের কাঁকড়া আছে এখানে। আর এখানে আবার ঝিনুক রাখা আছে ওপরে, এখানে কাঁকড়াতে ভর্তি। এখানে এতগুলো কাঁকড়া আছে একসাথে, একটাও নড়তে পারছে না, কিন্তু সবগুলোই জ্যান্ত এখানে, পুরো একটার উপর একটা চেপে বসে আছে। আর তার পাশে এটা হচ্ছে রিজু আর রূপমের ফেভারিট লবস্টার, এটাও একদম গিজগিজ করছে। আমার তো দেখেই কীরকম জানি গা ঘিনঘিন করছে। আর কাঁকড়াটা তো আমি খাইও না, আমার রান্না করার ইচ্ছেও একদম নেই। রূপম আবার খুব ভালোবাসে। আমাদের এখানে এক বন্ধু থাকতো বাঙালি, তো ও রান্না করে খাইয়েছিল 2-3 বার,
তারপরে আর খাওয়া হয়নি রূপমের বাড়িতে রান্না করে। ও শিখেও ছিল রান্নাটা, কিন্তু নিজে আর রান্না করে খায়নি। আমি তো আর সম্ভব না, আমি বলেছি আমি কাঁকড়া রান্না করতে পারছি না, কাঁকড়াটা রান্না আমার দ্বারা হবে না। এত মাছ, এত ঝিনুক, এসব দেখে রিজুর কোশ্চেন শেষ হয় না। শোনো, কি তাই নাকি? খুলে দেখতে চাস? তুই খুলে দেখবি? খুলবি তুই হাত দিয়ে? ওর ভেতরে কিন্তু অ্যালাইভ একটা আছে, দেখ, খুলে দেখ, যা যা যা, খোল না, খোল না একটা, হ্যাঁ যা যা, দেখ পার্ল পাবি, যা দেখ পার্ল পাবি, দেখ। হ্যাঁ কিছু ধরবি? আরে ভেতরে কিছু আছে, দিচ্ছি দিচ্ছি। এবার এই স্যামনগুলো নিয়ে নিচ্ছি, এই বোন দাওয়াটা সেটা নিচ্ছি পিস একটা, সেটারই বেশ ভালোই ওয়েট হবে। আর রিজু ওদিকে বলছে আসলে ওপরের দিকে যে কাঁকড়াগুলো, লবস্টারগুলো রাখা আছে, ও ঠিকঠাক ওগুলো মানে দেখতে পাচ্ছে না, নাগালে পাচ্ছে না, বেশ ওপরে, তাই ও তুলে কোলে দেখাতে বলছে ওকে। আর এটা হলো পম্পেটটা, যেটা বললাম গোল্ডেন পম্পেট যেটা, সেটা হচ্ছে এটাই বেশ অনেক কটা নিয়েছি। এটা সর্ষে দিয়ে একটা রান্না মা করেছিল আসার পর, ওই সর্ষে ছেঁকে নিয়ে সর্ষের জলটা দিয়ে, ওটাতে খুব ভালো লাগে, মাছটার টেস্টটাও এত ভালো আর ঝোলটাও খেতে খুব ভালো হয়। তা আমি বানালে এখন ওই সর্ষের ঝোল যেটা, সেটাই বানাই। রিজু ঘুরে ঘুরে মাছ দেখাও শেষ হচ্ছে না, ও লবস্টারগুলো বেচারা নিচে দাঁড়িয়ে মানে পা তুলে কোনো রকমে দেখতে হচ্ছিল, তাই জন্য কোলে ওঠার বায়না করছিল যে একটু কোলে তুলে যাতে ওকে ভালো মতো দেখাই, নাহলেও কার্টের মধ্যে দাঁড়িয়ে গিয়েও দেখতে পাচ্ছিল, কার্টটা ঠেলছিলাম তাতে ও দেখে আনন্দ পাচ্ছিল যে এত মাছ এত কিছু হতো। মানে সেটা 2 বছর কি 20-তে এসছিলাম, এখন তো এটা 24, 4 বছর 25, 24ও বলছি কেন, তো এত বছর আগে, তখন তো মানে একদমই ছোট ছিল, 2 বছর জাস্ট হয়েছিল ওর, তো কিচ্ছু মনে নেই। তো মানে এর আমাদের এখানে আরেকটা দোকান আছে স্টপ অ্যান্ড শপ, সেখানেও কিছু মাছ থাকে কিন্তু অল্প কিছু, আর লবস্টার থাকে ওখানে, সেগুলো দেখে ঠিকই, কিন্তু এখানে এসে এত মাছ দেখতে পেয়েছে তো ও খুব খুশি হয়ে গেছে যে এত কিছু একসাথে। তো হয়ে গেল আমাদের মাছ কেনা, ওই এতগুলো মাছ দেখছে, ওগুলো ওই বন্ধুর মাছগুলো যেগুলো সেগুলোও আছে, তাই জন্য এত একসাথে হয়েছে। আর এই দেখো আরেকজনের কাণ্ড, মানে ওকে নিয়ে আমাদের বাজার করা যে কি ঝামেলা, একবার এক একজনকে সামলাতে হয়। ওই যে ও কার্টটাকে ঠেলবে, তাই জন্য ও কোল থেকে নেমে যাচ্ছে, এটাই ওর আবদার, ও নাকি ঠেলে ঠেলে নিয়ে যাবে। আবার এদিকে রিজুর কাণ্ড দেখা, ওর থেকে সাইজে বড়, ওর থেকে ওয়েট বেশি একটা তরমুজ আবার সেটাকে তুলতে নিয়েছে, ওর ক্ষমতা আছে, ওর যা চেহারা, ওই ওখানে বসে থাকবে ওই তরমুজ তুলতে গিয়ে। সামনে এদিকে সবজি সব সেকশন, ফল, এই দেখো আবার রূপম দেখাচ্ছে এখানে মোচা, বাহ পুরো ইন্ডিয়ান স্টোরের মতো আবার মোচা রাখা আছে, কিন্তু মোচা নিয়ে গিয়ে মোচা কাটা আমি কবে লাস্ট কেটেছি আমার মনেও নেই মোচা। যাই হোক ওসব দেখে আর লাভ নেই। এদিকে এই যে ফল দেখো, নারকেলও এরকম ছোলা নারকেল, সেটাও পাওয়া যাচ্ছে, মানে ইন্ডিয়ান আমাদের দোকানে মোটামুটি যেসব জিনিসপত্র পাওয়া যায় এই দোকানেও ওই ধরনেরই সব কিছুই আছে। এদিকে শাক, ও বাবা এই পেঁয়াজকলিটা কি সুন্দর, তো দামটাও তো অনেক বেশ, 6.99, মানে পেঁয়াজকলি এখানকার দোকানেও পাওয়া যায়, কিন্তু এটা একদম ইন্ডিয়াতে আমরা যেরকম পেঁয়াজকলি খাই সেই রকম দেখতে। এখানে আবার কাঁঠাল আছে প্যাকেট করা, কাঁঠালের এক একটা পিসগুলো যেগুলো সেগুলো প্যাকেট করা আছে। এখানে আবার শাক, এটা নাকি দেখছে রূপম, সেটা নাকি কলমির শাক, তাই ও ভালো মতো নাড়াচাড়া করে দেখছে যেটা সত্যিই সেটা কিনা। তো এই কলমির শাক, এখানে শাক টাক অনেক কিছু পাওয়া যায়, কলমির শাক এসব ইন্ডিয়ান স্টোরে প্যাটেল ট্যাটেলে তো পাওয়া যায় না এগুলো। এখানে আবার আরও কিছু শাক দেখছি, সামনে আমি ওদিকটাতে দেখতে পাচ্ছি লাল শাক আছে, চলো তোমাদেরকে দেখাই লাল শাকটা। এই যে এখানে লাল শাক, আমি না এখানে লাল শাক এরকম দেখতেই পাই না, প্যাটেলে তো একদমই না, পালং শাক আর ওই পুঁই শাক এইসবই পাওয়া যায়, এই লাল শাকটাও এখানেই দেখছি। একবার একটা বস্টনে একটা দোকানে গিয়েছিলাম, বাংলাদেশি একটা দোকান, সেখানে ছিল, তবে সেটা আবার ফ্রোজেন ছিল, ফ্রেশ সেরকম লাল শাক ছিল না। তবে সেই ফ্রেশ এসব জিনিস এখানে অতটা পাওয়া যায় না, জন্য দামটাও মনে হচ্ছে এসবের একটু বেশি।
অবশ্যই যেটা পাওয়া যায় না এখানে পাওয়া যাচ্ছে, তার জন্য তো দামটা একটু বেশি হবেই অন্য জায়গার তুলনায়। আর এই দেখো মিষ্টি কুমড়োও আছে, মানে এখানে এখানে যারা আশেপাশে থাকে তাদের জন্য খুব সুবিধা, মানে ইন্ডিয়ান স্টোর যদি কাছে নাও হয় এখানেই সব কিছু পেয়ে যাবে। এই যে ঝিঙা, মিষ্টি কুমড়ো, মানে কিছু বাকি নেই, সবই আছে এখানে। ও সামনের দিকে এটাকে আবার দেখতে কুমড়ো মতো লাগছে, প্রথমে ভেবেছিলাম লাউ। ও বাহ, এটা আবার তো কুমড়ো, কুমড়ো প্যাটেলে পাই না, এখানেও ইন্ডিয়া মার্কেটে পেয়েছিলাম একবার, কুমড়ো নিয়েও এসেছিলাম, রান্না করেছিলাম, ভালোই ছিল। এখানেও এই কুমড়ো হচ্ছে, কিন্তু রূপম বললো থাক আর নিতে হবে না, কেমন হবে না হবে দরকার নেই নেওয়ার, মাছ নিয়ে নিয়েছি ব্যাস, সবজিপাতি পরে নেওয়া যাবে। যদিও এখন আমার ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে, তো সেগুলো রান্না করে শেষ করি, তারপরে আবার নতুন সবজি কিনবো না হয়। তো চলো, হয়ে গেল বিল টিল করাও আমাদের, অনেক কেনাকাটা। এবার যাই আস্তে আস্তে বাড়ি ফিরি। এখন এই বেলা বড় হয়ে যাওয়াতে না বেশ ভালো, অনেকক্ষণ দিনের আলো থাকে, তো সেটা বেশ ভালো লাগে। আগে তো এই 5টা বাজতে বাজতে অন্ধকার, 4:30 থেকে 5টা, এখন সেই জিনিসটা আর নেই, সেটা খুব ভালো লাগে। তো চলো এবার বাড়ি ফিরি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।